শপথ নিতে রোববার সন্ধ্যা থেকেই জাতীয় সংসদ ভবনে আসতে থাকেন সংরক্ষিত নারী আসনের সদস্যরা। রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হয় সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যরাও। পরে সংরক্ষিত নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে শপথ গ্রহণ শেষে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার কথাও জানান নারী সংসদ সদস্যরা। একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, বিশেষ করে শপথ অনুষ্ঠান শেষে চিফ হুইপ বলেন, শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রতিনিধিত্ব পূর্ণতা পেল। না পারার কারণে সংসদে প্রতিনিধিত্ব করা রাজনৈতিক দল ও জোটের ভিত্তিতে ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াত ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন নারী সদস্য নির্বাচিত হন। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।